নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আমার নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ডিম তড়কা। এই শীতের সন্ধ্যায় ডিম তড়কা রুমালি রুটি কিংবা আটার রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকে ডিম তড়কা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে ডিম তড়কা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ডিম তড়কা বানানোর জন্য 5 রকমের ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আমি ভিজিয়ে রেখেছিলাম রেসিপি শেয়ার করার জন্য, কিন্তু বাড়িতে জানে না, তাই সেদ্ধ করে দিয়েছি। তো কোনো অসুবিধে নেই। 5 রকমের ডাল আছে, ছোলার ডাল, 2 রকমের মুগ ডাল, রাজমা আছে, অড়হরের ডাল আছে। তো দোকানে গিয়ে বললেই, যে কোনো মুদিখানার দোকানে, যে তড়কা ডাল সব রকমের ওরা মিশিয়ে দিয়ে দেয়। তো যাই হোক, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই লবণ হলুদ দিয়ে। কড়াইতে সরষের তেল দিয়েছি, সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচি করে কেটে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর এই শীতের সন্ধ্যায় তড়কা দিয়ে রুটি খেতে সত্যিই ভালো লাগে। আমাদের বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করে। এখানে রসুন আদা একসাথে দিয়ে আমি নেড়ে নিয়েছি, সেকেন্ডটা স্কিপ হয়ে গেছে। তো তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, অন্যদিকে একটা তাওয়ায় বসিয়ে দিয়ে আমি 2টো ডিম ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে কাঁচা ডিমটাও ডাইরেক্ট মশলার সাথে দিতে পারো, সেটা আবার আমার ভালো লাগে না। তো তাই আমি ডিমটা ভেজে নিচ্ছি আলাদা করে। 2টো ডিম ফাটিয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটাকে নেড়ে নিচ্ছি লবণের সাথে, আর কুচো কুচো করে ডিমটাকে ভেজে নেব। ডিমটা আমার কুচো করে ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। মশলার সাথে ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটা 10 টাকা দামি তড়কা মশলার প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম রাজমা, যে সব সেদ্ধ করা আছে ডালটা, ওই ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ডালের মধ্যে গরম জল দিলে ডালটা সত্যি খুবই ভালো হয়। শুধু ডাল কেন, যে কোনো তরকারি রান্না করলে যদি গরম জল দেওয়া হয়, জল অ্যাড করার সময় তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবসময় তড়কা আমাদের কালো কালারের হয়, কিন্তু এটা কালো কালার হয় না। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো, আমরা যখন ধাবা কিংবা রেস্টুরেন্টে খাই তখন কালো কালারের হয়, কিন্তু কালো কালারের হবে না। এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার দিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই তোমরা ট্রাই করো, তোমাদের কেমন হয় সেটা জানিও। আজকে বিদায় নিচ্ছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।